করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে আমার অনেক চাকরি প্রত্যাশী ভাই ও বোনের অনুরোধে ক্রিয়ার কাল সম্পর্কে একটা ভিডিও চেয়েছেন তারা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে ক্রিয়ার কালের একটা টপিক, নির্দিষ্ট টপিক, সেটা হচ্ছে অনুজ্ঞা। এই অনুজ্ঞাকে আমি তুলে ধরবো খুব সহজ করে। তো চলেন আমরা আজকে মূল আলোচনায় যাই। প্রথমে এখানে আমি একটু আলোচনা করছি, সেটা হচ্ছে যে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার, সেটা হচ্ছে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এবং সেই বর্তমানকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে, যেমন সাধারণ বা নিত্যবিত্ত বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত, অনুজ্ঞা বর্তমান। অতীতকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত আর নিত্যবিত্ত অতীত। আর ভবিষ্যৎকে ভাগ করা হয়েছে সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ আর অনুজ্ঞা ভবিষ্যৎ। তো সেক্ষেত্রে আজকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি টপিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে যে অনুজ্ঞা, অর্থাৎ অনুজ্ঞা বর্তমান অথবা অনুজ্ঞা ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করব। এই ভিডিওটি ক্লাস দেখার পর আমি আশা করি যে খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন। কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় আর কি। তো প্রথমে আমরা একটি কথা বলবো, সেটা হচ্ছে যে যেহেতু আমরা অনুজ্ঞা বর্তমান বা ভবিষ্যৎ এইটা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। তো প্রথমে আমাদের ধারণা উচিত, মানে ধারণা বা জ্ঞান অর্জন করা উচিত, সেটা হচ্ছে অনুজ্ঞাটা বিষয়টা কি। এই অনুজ্ঞাটা যদি আমরা বুঝতে পারি, তার সঙ্গে আমরা বর্তমান বা ভবিষ্যৎ কথাটা লাগিয়ে দিব। তো অনুজ্ঞাটা হচ্ছে, দেখেন, অনুজ্ঞা হলো ক্রিয়ার একটি রূপ। অনুজ্ঞা হচ্ছে ক্রিয়ার একটি রূপ, যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, অভিশাপ বোঝাবে। তার মানে ক্রিয়ার একটা রূপ, সেই রূপে আদেশ, উপদেশ, প্রার্থনা এগুলো বোঝাবে। তার নামই হচ্ছে, সেগুলোই হচ্ছে ব্যাকরণের অনুজ্ঞা। এখন কথা হচ্ছে সেখানে হয় বর্তমান না হলে ভবিষ্যৎ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে অনুজ্ঞা পড়তে এসে একটু গণিতের মজা নেব। সেটা হচ্ছে, দেখেন এখানে একটা ডায়াগ্রাম করা হয়েছে সেটের আলোকে। তো দেখেন এখানে হচ্ছে অনুজ্ঞাটা হচ্ছে কমন, অর্থাৎ আপনার বর্তমান অনুজ্ঞার ক্ষেত্রেও অনুজ্ঞাটা হচ্ছে কমন, মানে অনুজ্ঞা বর্তমানের ক্ষেত্রেও যা, ভবিষ্যতের ক্ষেত্রেও তাই। এখন আমরা কি করব, যেহেতু বাংলা বাক্যের ক্রিয়াটা থাকে শেষে, সেই ক্রিয়ার শেষে যদি কোনো কারণে আমরা বয়ের উচ্চারণ পাই, তবে সেটাকে আমরা বলবো ভবিষ্যৎ। আর যদি কোনো কারণে ল এবং ময়ের উচ্চারণ পাই, তবে সেটাকে আমরা বলবো অতীত। তো চলেন এখন একটু আমরা চলে আসি। সেটা হচ্ছে, দেখেন যে অনুজ্ঞা তো আমরা বুঝলাম যে ক্রিয়ার একটি বিশেষ রূপ, যেখানে আদেশ বোঝাবে। যেমন এখানে আমরা আদেশে যদি বলতে এভাবে যে তোমরা এখন যাও, তোমরা এখন যাও, এটা আদেশ করা বোঝাচ্ছে, তার মানে 100% অনুজ্ঞা। এবার কোন অনুজ্ঞা? এই ক্রিয়ার ক্ষেত্রে দেখেন আপনার বয়ের উচ্চারণ নাই, সুতরাং এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। সদা সত্য কথা বলবে, বয়ের উচ্চারণ, মানে এটা ভবিষ্যৎ। তাহলে কোন ভবিষ্যৎ? এটা হচ্ছে অনুজ্ঞা ভবিষ্যৎ। এবার উপদেশ দেখেন যে সত্য গোপন করো না, সত্য গোপন করো না, এটা হচ্ছে অনুজ্ঞা বর্তমান। এটাকে যদি আমরা ভবিষ্যতে নিয়ে আসি, অনুজ্ঞা ভবিষ্যৎ, সত্য গোপন করবে না। আচ্ছা, গেল। অনুরোধ দেখেন যে আমার কাজটা এখন করো, আমার কাজটা এখন করো, এটাকে যদি আমরা ভবিষ্যতে নিয়ে যাই, আমার কাজটি করবে, আমার কাজটি করবে। তারপরে হচ্ছে প্রার্থনা, দরখাস্তটা, আমার দরখাস্তটা পড়ুন, কাল আমার দরখাস্তটা পড়বে। তারপরে অভিশাপ, দেখেন মর পাপিষ্ঠ। আর এটাই যদি আমরা বলি যে অনুজ্ঞা ভবিষ্যৎ, তাহলে কি হবে? যে সত্য কথা বলবে, না হলে পাপে জ্বলে পড়ে শেষ হবে, সে কথার কথা। তাহলে বিষয়টা হচ্ছে, আমরা এখান থেকে বর্তমান অনুজ্ঞা বা অনুজ্ঞা বর্তমান এবং অনুজ্ঞা ভবিষ্যৎ খুব সহজ করে বোঝার চেষ্টা করলাম। তবে এখানে একটা কথা আছে যে, প্রিয় শিক্ষার্থী, একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে অতীত অনুজ্ঞা হয় না, মানে অনুজ্ঞা অতীত হয় না, দুইটা কালের সাথে, একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এখানে পুরুষের ব্যবহার আছে। পুরুষটা হচ্ছে, আমরা জানি পুরুষ তিন প্রকার, একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে নাম পুরুষ। এখানে উত্তম পুরুষের ব্যবহার হবে না, কারণ উত্তম পুরুষ নিজেই নিজেকে আদেশ করতে পারে না। সেক্ষেত্রে আসবে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষটা হচ্ছে অডিয়েন্স, মানে শ্রোতা, তুমি তোমরা। আর হচ্ছে নাম পুরুষ, ওই ব্যক্তির, যে ব্যক্তিকে কেন্দ্র করে বলা হচ্ছে সে ব্যক্তির অনুপস্থিতিতে, অর্থাৎ নাম পুরুষের অনুপস্থিতি, যেমন সে, তিনি, ওরা, এগুলো।
তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।